হ্যালো বন্ধুরা, আমাদের দর্শক ছোট বড় সবার জন্য একটি বিজ্ঞপ্তি। এটি শুধুমাত্র একটি গল্প। গল্পে দেখানো সমস্ত মন্ত্র তন্ত্র কাপালিক কাল্পনিক। বাস্তব জীবনে ভূত আছে কিনা তা পুষ্টি করার উদ্দেশ্য আমাদের নয়। মা দীপিকা, মা দীপিকা, তুমি কোথায় আছো? মা দীপিকা। ও আবার এই সুরঙ্গের মধ্যে গেল না তো? ঠিক আছে, তুমি এইখানে থাকো, আমি ভেতরে গিয়ে দেখছি। গরুর গাড়ির থেকে লণ্ঠনটা বার করে ওটা জ্বালিয়ে সুরঙ্গের মধ্যে চলে গেল। লাশ কারিজা ইয়াচিজি ওয়াশি কারিশা হাবুন, ওয়াশি কারিশা হাবুন। কেমন বিদঘুটে শব্দ, এটা মানুষের জায়গা মনে হচ্ছে না। এমনটা ভেবে ভয় ভয় 50 পা যেতে যেতে পায়ের সঙ্গে কিছু ঠোকর লাগাতে দেখলো তলায় কিছু পড়ে আছে। তখনই ওটা কাঁধে উঠিয়ে ওকে বাইরে এনে ওর মুখে জল ছিটিয়ে বিক্রমের জ্ঞান ফিরল। বাবা, তুমি কে? এই সুড়ঙ্গর মধ্যে পড়ে আছো কেন? ভেতরে এমন শব্দ আসছে কেন? বাবা, তুমি আমার মেয়ে দীপিকাকে দেখেছো? জল আনতে গেছিল, কাল থেকে নিখোঁজ। বিক্রম ভালোভাবে জ্ঞানে ফিরে কাঁদতে কাঁদতে সব ঘটনা জানালো। দীপিকার আমার বন্ধুকে পিশাচ উঠিয়ে নিয়ে গেছে আর মেরে ফেলেছে। দীপিকা মারা গেছে এটা জেনে ওর মা বাবা কেঁদে কেঁদে ওখানেই পড়ে যায়। দীপিকার বাবা জেদ ধরে যে সুরঙ্গের মধ্যে গিয়ে দীপিকার খোঁজ করবে। কিন্তু যখন বিক্রম বিস্তারিতভাবে বলে, তুমি যেটা বলছো সেইটা বিশ্বাস করার যোগ্য নয়, কিন্তু এইখানের পরিস্থিতি দেখে তোমার কথাতে আমার বিশ্বাস হচ্ছে বাবা। উপায় না দেখে ওখান থেকে বেরিয়ে ভূমিকাকে যে রাস্তাটা বলেছিল সেদিকে গিয়ে মহুয়ায় পৌঁছে মন্ত্রজানা কাকিকে সব জানায়। ভূমিকাকে যে চুড়িটা দিয়েছিল সেটা দেয়। ওটা দেখে লোকের চোখে জল এসে যায়। সে কি তোমাকে নিজের পাতাল রক্ষা করা দিয়ে দিয়েছে? আরে, এখন ওকে পিশাচদের হাত থেকে কে বাঁচাবে? ওর চুড়ি চিহ্ন হিসেবে তোমাকে দেখতে দেয়নি, পিশাচদের থেকে বাঁচার জন্য তোমাকে এই কড়াটা দিয়েছিল ভূমি। ওটা তোমার হাতে ছিল বলে তুমি বেঁচে সুরঙ্গের থেকে বাইরে এসেছো। যতক্ষণ তোমার হাতে এই পাতাল রক্ষার করা আছে, পিশাচ তোমাকে মারতে পারবে না। এখন আমাদের সময় নষ্ট করা উচিত নয়, তাড়াতাড়ি চলুন, আমরা গিয়ে ভূমিকে বাঁচাই। বেড়াল ভূত, নাটা ভূত, ছিপকেলি ভূত, তাড়াতাড়ি এসো। बम बगीनी बगूते बम बजीरे, हम हिरनी कीर्ते कदा कजीरे, उड़ते मिरते हम हो स्वाहा, उड़ते मिरते हम हो स्वाहा। সবাই সুরঙ্গের সামনে নামে। সুরঙ্গের মধ্যে যে ভূতগুলো অবরোধ করছিল তাদেরকে নষ্ট করতে করতে এগিয়ে যাচ্ছে। সারাবু পিরাবু কারাবু
তিন দিকে বেড়াল ভূত, নাটা ভূত আর টিকটিকি ভূত তাদের উপরে আছড়ে পড়ে। ওদের শক্তির সামনে এরা দাঁড়াতে পারলো না বলে চিৎকার করতে শুরু করলো। ওরে বাবারে, এগুলো কি এত ভয়ঙ্কর? কাকি বাঁচাও! আরে আমি মরে গেলাম, কাকির আগে আমি সুড়ঙ্গটা পার করে এসে গেলাম। আরে আমি তো ফেঁসে গেলাম রে। আরে আপনাদের মতন লোকেদের এমন অবস্থা, তাহলে আমার কি হবে? আরে বাঁচাও রে। ওদের চিৎকার শুনে ভূমিকা কি বাইরে এসে দেখে। ওদের সঙ্গে লড়াই করো না, এসো, তাড়াতাড়ি চলে এসো। সুড়ঙ্গ পার করে কেন এসেছো? তোমাদের সাথে আর কে এসেছে? আমরা সবাই এসেছি ভূমি, কিন্তু তুমি এমন কেন হয়ে গেছো, এমন বুড়ির মতন? শেষ অবধি বিক্রম বলেছিল যে এই গ্রামে পা না রাখতে, কিন্তু জোশে জোশে তোমার পেছনে এসে গেলাম রে বেড়াল। আমি কোথায় পা রেখেছি? পা রাখার জন্য কি তোমার মতন আমার কাছে পা আছে? তোমরা মুখ বন্ধ করো। কি করা উচিত ভূমি? তোমরা কি জানো গ্রহ কুটুমি কবে? কাল রাত ঠিক এই সময়। কেন? এর মানে হচ্ছে আহিকার কাছে জেগে থাকার 24টা ঘন্টা আছে, তার আগে এটা শেষ করতে হবে। এই আহিকাটা কে? পাতাল তো আমাকে শুধু নাম জানিয়েছিল, আমিও জানি না কি করতে হবে। কাকি সবাইকে বলেছে যা হয়ে যাক না কেন সুড়ঙ্গর ওই পারে গ্রামে পা না রাখতে, কিন্তু আমাদের দুটো ভূত তো আগে চলে গেছে। 3টে ভূত গেছে, তুমি নাটা ভূতকে দেখতে পাবে না, ওদের কিছু হবে না, ভয় পেও না। সমস্যাটা কি সেটা আগে জানতে হবে। সুড়ঙ্গের ভালো করে নিরীক্ষণ করো। পুরো সুড়ঙ্গে খোঁজাপেটা করছে। একটা কোণায় অন্ধকারে কেউ আছে। যখন বিক্রম মহেশকে দেখলো, ও খুব খুশি হয়ে গেল। খুশির চোটে বন্ধুর মাথায় হাত বোলাতে বোলাতে মেয়েটার চেহারা যখন দেখলো, সে দীপিকা নয়। কাকি, এটা দীপিকা নয়। আরে তুমি কে? আমার বন্ধুকে ছাড়ো। ভয় পেও না বিক্রম, মহেশকে কিছু হয়নি। ও ভয়ের চোটে জ্ঞান হারিয়ে ফেলেছিল। আমি তোমাদের চিচলি দীপিকাকে বাঁচাতে পারলাম না, পিশাচরা ওকে মেরে খেয়ে ফেলেছে। সময় থাকতে থাকতে মহেশকে বাঁচিয়ে নিয়েছি। কিন্তু চিচলি তো চড়াই, কিন্তু তুমি তো... তুমি কে? এগুলো কি? এই ভূতের সুড়ঙ্গ কি? আমার নাম বামিকা। আমার বড় বোন ছোট বয়স থেকেই বাবার থেকে মন্ত্রতন্ত্র শিখেছিল। আমিও কিছু বিদ্যা শিখেছি। আমার বড় বোন আমার বাবার প্রিয় শিষ্যর সাথে প্রেম করত। একসাথে ওরা জাদুটোনা করত। আমার বাবার অজান্তে ওরা ব্রকুন্তিককে রক্ত বলি দিত। একদিন আমি জম্বুকা নদী পার করে মস্তিষ্কটা পাহাড়ের উপরে থাকা নাগমণি নিয়ে আসবো, আর সেইটা বক্রুন্টিককে দান করব, যার সঙ্গে আমার দীক্ষাটা শেষ হবে। এমন বলে ওরা চলে গেল। সুযোগ পেয়ে অবিকা, আমি একটা রহস্য জানি। তোমার বাবার গুপ্ত ঘরে একটা বাক্সতে তাল পাতাতে অমর সঞ্জীব তন্ত্র আছে। সেই তন্ত্র করলে আমরা অমর হয়ে যাব। আমরা সব সময়ের জন্য না মরে যুবক অবস্থায় প্রেম করতে পারবো। অমৃতবার আবার কি মানে দিদি? কোনোদিন না মরার বরদান। আমরা কোনোদিনও বুড়ো হব না। বাবা, ভালো তো, আমি ওই তন্ত্রটা করব। ওদের কথা বিশ্বাস করে আমরা বাবার বাক্স থেকে ওই তালপত্র করে চুরি করে পালিয়ে গেলাম। আর অলকাপুরি পৌঁছালাম। অমর সঞ্জীব তন্ত্র করার জন্যে 7টা রাত লাগবে। তোমার বাবা যদি তার আগে এসে যায় তাহলে বিপদ আছে। চলো কোনো গুপ্ত জায়গায় যাওয়া হোক। আলকাপুরি সুড়ঙ্গর রাস্তার তলায় জাদু শক্তি দিয়ে ভূতদের ষষ্ঠী করে ওদের সাথে একটা লুকিয়ে গুহা খুঁড়ে তার মধ্যে তন্ত্রের জন্য আবশ্যক ব্যবস্থা করা হলো। ওরা যে ব্রকন্তিক শক্তিটা পেয়েছিল, विलय विकृंतिकम विनाश विकृंतिकम रक्त बीज ज्वाला विकृंतिकम कारक রাক্ষস বিক্রুন্তিকম বিক্রুন্তিকম, যে কেউ আমাদের এই দীক্ষাতে বাধা দেবে 3টে দিক থেকে নিজের ভূত শক্তি করাবু শরাবু পিরাবু 3টে দিকে পাঠিয়ে দাও। হে ভূতেরা,
আপনাদেরকে এই সুড়ঙ্গ সুরক্ষা করতে হবে। চতুর্থ রাস্তা দিয়ে এদিকের লোক ওইদিকে আর ওইদিকের লোক এইদিকে যেন না আসতে পারে, রক্ষা করুন। দুজনে তন্ত্র শুরু করলো। আমি বুঝতে পারলাম না কি করব, তাই দেখতে থাকলাম। তন্ত্র করার জন্যে জোড়ায় থাকা উচিত, তুমি যখন বড় হয়ে যাবে তখন করো। আমি বুঝে গেলাম ওদের নিজেদের ফায়দার জন্য আমাকে এনেছে, কিন্তু আমি কিছু করতে পারলাম না। আর ওই গুহায় থেকে গেলাম। যখন আমার বাবা ফেরত এলো আর যখন নিজের গুপ্ত বাক্সটা খুলে দেখলো, উনি সব বুঝতে পারলেন। মায়াবী দর্পণে আমাদের জায়গার খোঁজ নিল আর পৌঁছে গেল। কিন্তু ততক্ষণে তন্ত্রটা তৃতীয় চরণে পৌঁছে গেছিল। আমার বাবার উপরে 3টে শক্তি আক্রমণ করলো, কিন্তু সর্বমণির জন্যে ওদেরকে ওই মণির মধ্যে বন্দী বানিয়ে বিগড়কা আর আমার বোনকে তন্ত্রটা পুরো হওয়ার আগে কেটে মেরে ফেললো। বিগড়কার আত্মা আর আবিকার আত্মাকেও বন্দী বানিয়ে নিল। ওই সুরঙ্গে ওদের মৃতদেহ ছিল। যখন আমি বাবাকে বললাম আমার কোনো ভুল নেই, আমার বাবা আমার কথা শুনলো না। বিক্রন্তক বিল্লে সিদ্ধি অর্জন করার পরে হৃদয়টা পাথরের হয়ে যায়। ওরা খারাপ কাজ করে, ওদের জন্য পৃথিবীর খারাপ হয়। তাই আমি একে লুকিয়ে দিয়েছি যাতে কেউ খুঁজে বের করতে না পারে। যদি ওরা বেঁচে আছে, ওরা পৃথিবীর জন্য বিপদ। তাই ওদেরকে মেরে ফেলেছি। আর তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো। তুমি চড়াই হয়ে এদের দ্বারা তৈরি করা বিক্রান্তিক ঘেরার মধ্যেই থাকবে। যখন তুমি আবার এই ঘেরার থেকে বের হবে, তুমি নিজের আসল রূপ ফিরে পাবে। যাও। যে বৃক্রান্তিক বলয়ের রচনা করেছে সেই এটাকে ভাঙতে পারবে। তার মধ্যে পা রাখতে আমার বাবাও ওই ঘেরায় বন্দী হয়ে গিয়েছিল, ওই পাহাড়ে গিয়ে যেখানে মানুষেরা যেতেই পারবে না। ওই 3টে সর্পমণিকে লুকিয়ে রেখে যখন পাহাড় থেকে নিচে নামছিল, পা পিছলে পড়ে গেল আর পাথরের মাথা টোকায় ওখানেই আমার বাবা মরে গেল। অনেক বছর পরে একদিন সপ্তগ্রহ কর্মীর জন্য 2টো সর্পমণির ওপর যে কিরণগুলো শুক্র গ্রহের উপরে পড়ছিল, ওগুলোর জন্য সর্পমণি ভেঙে গেল। কারাবু, পিরাবু আর সারাবু বাড়ি বেরিয়ে এলো। তার মধ্যে আমার বোনের আত্মাও বাড়ি বেরিয়ে এলো। ওরা গুহার মধ্যে গিয়ে নিজেদের পচা লাশ দেখে দুঃখী হলো। কোনোভাবে ওকে আবার থেকে মানুষ বানানোর জন্য ওখানেই তালপত্রটা যে পড়েছিল, যদি তন্ত্র কোনোভাবে মাঝখানে থেমে যায় তাহলে ওরা মরে যাবে। এইভাবে মরা লোকেদের আবার জীবিত করা যাবে। এটার জন্য 29টা অবিবাহিত মেয়ে দরকার। 21 বছর বৃকুন্তিক জাপ করার পরে 29টা বলি একসাথে দিতে হবে। তখনই পচা লাশগুলো জীবিত হয়ে উঠবে। এটা মহিলা শরীরের উপরে লাগু হচ্ছে। যদি পুরুষ শরীরের জন্য চাই, বৃকুন্তিকের 3টে শক্তি গ্রামের বাইরে তাদেরকে দিয়ে যদি রক্ত, মাংস আর আত্মার সৃষ্টি করার পরে, তাহলে মৃত ছেলের শরীর জীবিত হয়ে যাবে। আমার বোন ওর হারিয়ে যাওয়া বয়স পাওয়ার জন্য কাপুর হীরা বৃকুন্তিক জাপ করে কাপুর হীরা পেয়ে গেছিল। কিন্তু আমার বোন পাহাড়ের 3য় মণি অবধি পৌঁছতে পারেনি। ওখানে পৌঁছানোর জন্য 21টা বছর বৃকুন্তিক দীক্ষা করার পরেই ও নিজের স্বরূপ ফিরে পাবে। ওর তান্ত্রিক শক্তি দিয়ে 3য় মণিটা ভেঙে তার মধ্যে যে বিগড়িকার আত্মাটা আছে তাকে বাইরে বার করে ওর শরীরে প্রবেশ করাতে হবে। তাই এইসব। এর মানে হচ্ছে ও যদি উঠে যায়, এই গ্রামের বলি নেবে। সব সময়ের জন্য জীবিত থাকার জন্য 1000 লোকের বলি দেবে। এর মানে ওরা মানুষ নয়, মানুষের রূপে ওরা পিশাচ। কিন্তু এই সুড়ঙ্গতে এসে থাকা মেয়েগুলোর কি হলো? কাঠের আকৃতিতে বদলে গেছে। ওরা গুপ্ত গুফায় শূদ্র পূজায় আছে। কাল গ্রহণ সময় অবধি দিদির শূদ্র পূজা শেষ হবে। তার আগে যদি ওকে থামানো না যায়, অনেক বড় অনর্থ হবে। যতক্ষণ এই মন্ত্র জানা কাকি জীবিত আছে, তোমার দিদির খারাপ ইচ্ছা পূর্ণ হবে না। বেতালের দিব্যি। মন্ত্র জানা কাকি জানাবগিন আর লোকি গুহায় গিয়ে শূদ্র পূজা থামাতে চেষ্টা করে। লোকি, সব কাঠের মেয়েদের মূর্তিগুলোকে নিয়ে অলকাপুরীতে পা রাখো। লোকি যেমনটা কাকি বলেছিল করলো। সুড়ঙ্গ পার করে যখন গ্রামে প্রবেশ করলো, 3টে পিশাচ লোকির উপরে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু লোকি হাওয়ায় উড়ে গেল।
নাটা ভূত, আমি এর থেকে বেশি উপরে উঠতে পারছি না। আমাকে আরো উপরে পৌঁছাতেই হবে, আর সেই মণি আনতে হবে। হাওয়ায় লোকি, নাটা ভূত আর বেড়াল ভূত আগে পেছনে করে উড়ছিল। টিকটিকি ভূতও তাড়াতাড়ি উড়ে মণির কাছে পৌঁছে গেল আর মণিটা নিয়ে নিচে লাফিয়ে আসলো। জামাতগিন সুরঙ্গের বাইরে দাঁড়িয়েছিল। রাস্তা খুলে গেল, চারজনে গলির ভেতরে চলে গেল। আহিকা যে তন্ত্র ক্রিয়া করছিল, মন্ত্র পড়ে আহিকার মণিকে ওখানেই বন্দি করে নেয়। তন্ত্র যখন মাঝখানেই থেমে গেল, বৃকুন্তিকা ঘেরাটা উধাও হয়ে যায়। মন্ত্রজানা কাকি জানাদ্দিন আর লোকি বেতাল মুকুটটা নিজের হাতে ধরে ওই তিনটে শক্তিকে বাঁধছে। এরই মধ্যে ভূমি দৌড়ে দৌড়ে এলো আর গ্রামের মাঝের পাথরের উপরে নিজের পাতাল মুকুটটা উঠিয়ে নিল। ও নিজের শক্তি দিয়ে তিনটে ভূতকে বন্দি বানিয়ে নেয়। ওরাও ওকে তিনটে মণিতে বেঁধে দিল। ওই মণিটাকে নিয়ে গিয়ে পাহাড়ে রেখে দিয়ে ওটার উপরে একটা বড় পাথর রেখে দেয়, যাতে গ্রহের আলো ওর উপরে না পড়ে। গুহায় পড়ে থাকা লাশগুলোকে আর তালপত্রটাকে জ্বালিয়ে দেয়। তোমার বাবার উচিত ছিল এই তালপত্রগুলোকে সব থেকে আগে জ্বালিয়ে দেওয়া। ওটা না করে এদের কয়েদি বানিয়ে কি ফায়দা? সবার দেখাতে সুরঙ্গের দেয়ালগুলো উধাও হয়ে গেল। পূবের দিকে যে বড় পাথর ছিল, পশ্চিমের দিকে যে দেওয়াল ছিল, সব এক এক করে উধাও হয়ে যাচ্ছিল। সব মেয়েগুলো যারা কাঠের পুতুল হয়েছিল মানুষে পরিণত হলো। গ্রামবাসীদের খুশির ঠিকানা থাকলো না। এই সব হয়েছিল বিক্রম ওদের গ্রামে এসেছিল বলে। তাই গ্রামের লোকেরা বিক্রমকে বিয়ের উপহারে অনেক সোনা দিল। তাড়াতাড়ি বেতাল পাহাড়ে চলুন, সপ্তগ্রহ কুটুম্বী কিছুক্ষণের মধ্যে আরম্ভ হবে। সবাই বেতাল গুহায় পৌঁছালো। আমার স্ত্রীর আগের রূপটা কি সে ফিরে পাবে নাকি মা? আমার দিদি ব্রাকুন্টিককে নিজের পূর্ণ স্বরূপের জন্যই প্রসন্ন করেছিল। কাপুর হীরা পেয়েছিল, এটা ওইখানেই আছে। ওই কপুর হীরাটা পেলে আমি কি আগের মতন দেখতে হব? নিশ্চয়ই হবে। গ্রহণের পরে আমি গিয়ে তাকে নিয়ে আসব। আমিও যাব। না না, একবার গিয়ে 21 বছর পরে ফিরে এসেছো, আমি একলাই যাব, তুমি এইখানে থাকো। হ্যাঁ, আমিও বিক্রমকে না বলে ওই সুরঙ্গে গিয়ে অনেক বড় ভুল করেছি। তোমার এইভাবে যাওয়ার কারণে তুমি এত লোকেদের প্রাণ বাঁচালে। আমার স্ত্রী আমি ফিরে পেলাম। হ্যাঁ তো চিচলি, তুমি যখন চড়াই হয়েছিলে তুমি পাটা কি উপরে করে শুতে কেন? ওটা যদি কোনোদিন আকাশ আমাদের গ্রামের উপরে পড়ে যায় তাহলে। পাতলা পাতলা পা দিয়ে তুমি আকাশকে আটকাবে? তোমার এই বুদ্ধির জন্যে তালের গাছও ঝুঁকে তোমাকে প্রণাম করবে। সেই সুরঙ্গের মায়াবী দেওয়ালে হীরের মতন চকচক করতে থাকা সেইগুলো কি? ওগুলো হীরা নয়, সুরঙ্গে ভূতেদের চোখ। ওরা গ্রামের রক্ষা করার জন্য ডাকিয়ে থাকতো। গ্রহণ শেষ হওয়া পরে অমিতা, বিক্রম আর মহেশ নিজেদের গ্রামে চলে গেল। অমিতা জীবিতভাবে ফিরে এসেছিল, তাই ওর মা বাবা খুব খুশি হলো। আলকাপুরী রক্ষা করার জন্য ওই গ্রামবাসীরা যা বহুমূল্য সোনা দিয়েছিল, কিছু ভাগ শ্বশুরকে যৌতুক হিসেবে দিয়ে অনিতার সঙ্গে বিয়ে করে বিক্রম। কিছু সোনা মহেশকে দিয়ে দিল। চিচলি অনাথ না, আমি আছি ওর জন্যে, এই বলে মহেশ ওর সাথে বিয়ে করে। বউ ভূমিকার হারানো 21 বছর বয়স আবার ফেরত আনার জন্য লোকি ভূতেদের সুরঙ্গের জন্য বেরিয়ে পড়ল। লাশ গারিসা ইয়া চিজি বাসি গারিসা হাবুন, বাসি গারিসা হাবুন।